এই যে আমি রায়হানের মা, আমি যে চলাফেরা করতেছি, আমারও তো এখন মনের মধ্যে ভয় লাগতেছে যে কোন সময় কার উপরে কোন ঘটনা ঘটবে, কার কোন সময় সামনে মৃত্যু ঘটিয়ে আসবে আমরা তো বলতে পারবো না। এই যে খুনিরা তারা আছে জেলের ভিতরে ঠিকই, কিন্তু তারা জেলের ভিতরে থেকেও তারা প্রভাবশালী কাটাচ্ছে আমার মনে হয়। আর হয় না, খুনিরার ফাঁসি হয় না। এইরকম যে আকবররাও যে এত তারা করছে, সাহস করছে, এই সাহসের কারণ হইল তারা মনে হলো যে একটা পাবলিকে মারলেও সাধারণ কোনো কিছু হয় না। আর আমরা তো ইউনিফর্ম লাগানো পোশাক পরা, আমরা পুলিশ, আমরা রাতে তো আল্লাহ ক্ষমতায় না দিলেও আমরা বন্দায় ক্ষমতার সুযোগ করিয়া দিলেছেন আমাদের পোশাকের বিনিময়ে। একটা পুলিশের যে কোনো ইচ্ছা করলে যে কোনো সময় হেস্তনেস্ত করতে পারে একজন মানুষের, বিনা কারণেও হয়রানি করে, আপনারা দেখছেন। এবং আমরা হয়রানির শিকার, এখান তো সারা দেশে জানে আমরা হয়রানির শিকার। তা আমার মনে হয় যদি এদেরই যদি বিচারটা হয়, ফাঁসিতে ঝুলিয়ে যদি এদের মারা হয়, এরার বিচারটা যদি হয়, তাহলে সাধারণ পাবলিকে যে একজনরে সাধারণ তুচ্ছ ব্যবহার নিয়ে খুন করিলায়, তুচ্ছ ব্যবহার নিয়ে মার্ডার করিয়া ফেলাই দে, তো এইটা কিন্তু আর হইতো না। বাংলাদেশে কিন্তু বিচার হন না বলে আপনারা দেখেন বিদেশে, আমিও নিজে থাকি আইছি লন্ডনে, বিদেশে কিন্তু একটা মার্ডারে হইলে এইরকম তার শাস্তি ঠিক হয়। এই শাস্তির কারণে তারা দেশে 5 বছরও বোঝা যায় একজন মানুষ মারা যায় কি না, এইরকম হত্যা হয় কি না, কারণ তার দেশের বিচার আছে। আর আমরার দেশও, তার দেশের কুকুরের যে বিচার হয়, আমরা দেশে মনে হয় কুকুরের চেয়ে, কুকুরের তার দেশের দাম আছে, আমরা দেশে মানুষের দাম নাই, যার কারণে প্রতিটা খুন একটার পর একটা হইয়াও যার বিচার হয় না। আপনারা দেখছেন বিগত কয়দিন আগে তামান্না হত্যা, 2 মাস বাদে মারা, বিয়ার 2 মাস বাদেও তার স্বামী মারা গেল, স্বামী মারলো। এরপরে দেখছেন ওই যে পুরান ফুল তেতলি, একটা বাচ্চা মার, তার কোনো আর সন্তান নাই, এই একটাই বাচ্চা, তা সেও মারা গেল। আর কদিন আগে দেখছেন আপনারা তন্ময় হত্যা হইল, আরও কদিন আগে আরেকটা নামটা আবার মনে হয় না, আমারই আত্মীয়, তো এও মারা গেল। বাংলাদেশে বিচার নাই, বিচার নাই বলিয়ে এইরকম হইয়া যায়। আমার রায়হানরে মারলো, 10ই অক্টোবর আমার রায়হানরে মারলো, আর 30শে সেপ্টেম্বর আমার রায়হানের কেস অ্যাকসেপ্ট হইল। আপনারা দেখেন পুরা 11 মাসের মাথাত গিয়া কেস অ্যাকসেপ্ট হয়েছে। এই 11 মাস কিন্তু ইচ্ছা করলে বিচার দেওয়ানির যাইতো গিয়াছিল, কিন্তু ওই জায়গাত 11 মাসের পর আমার কেসটা অ্যাকসেপ্ট হইল। আচ্ছা অ্যাকসেপ্ট হইল, ঠিক আছে। এখন এই যে বিচার প্রক্রিয়া নুমানটা পলানো অবস্থায়, যার কারণে বিচারটা শুরু হচ্ছে না। এখন নুমান কোন দিনও ধরা হবে কি ধরা হবেও না তা জানি না। তো বিচার কি আমার এইভাবে পড়ে থাকবে, বছর কা বছর ঝুলতেই থাকবো? এই দেখেন এই বিচারের অপেক্ষা, এই যে তারা দৌড়ছিল যে চুরাইলালের গড় থেকে আমার রায়হানের তুলে আনছে, বিপিআই বলল। এখন আমি তো সঠিক নাই, আমি ছিলাম না আমার রায়হানের সাথে, কোন জায়গা থেকে তুলে আনছে। আবার আরেকটা ফোনের মধ্যে দেখা গেল তারে রাত 10টার সাগরদিঘির পাড় থেকে তার ফোনে খেয়ে ফোন দিছে, সে কাজ থেকে বাইরেছে 8টার সময়, সাগরদিঘির পাড় থেকে খেয়ে তারে 10টার সময় ফোন দিছে। আবার তারা কয় যে 2টার সময় চুরাইলালের গড় থেকে দড়িয়ে আনছে। এখন এই যে চুরাইলালটা মেইন সাক্ষী, তার গড় থেকে দড়িয়ে আনছে কি পুলিশে অন্য তার তো লেখছে, হ্যাঁ চার্জশিট লেখছে। এখন এইটা কি বানোয়াটি লেখছে কি সত্যিই লেখছে, এখন সেইটা আমরা বুঝবো কীভাবে? কারণ চুরাইলাল তো মারা গেছে, আমরা শুনছি চুরাইলাল 2 মাস আগে মারা গেছে। এখন বলছে যে চুরাইলাল আত্মহত্যা করে, সুসাইড করছে। এখন চুরাইলাল যদি সুসাইড করিয়া থাকে, আমি তো সঠিক জানলাম না চুরাইলাল আত্মহত্যা করছে কি সুসাইড করছে কি তার সুসাইডই করানি হয়েছে, আমরা তো জানতাম না। একটা খবর আপনারা নিবা, আপনারা সাংবাদিক। পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে না। আমার পরশু দিন রাত্রে আমার উকিলে বলছে যে আপনাদের যে মেইন প্রত্যক্ষ দোষী সাক্ষী এই চুরাইলাল তো মারা গেছে, সে নাকি সুসাইড করছে, তারা নাকি কোন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলছিলেন। তা আমি তো, আমার সাথে যোগাযোগ হয় নাই, যোগাযোগ হয়েছে আমার উকিলের সাথে। আমার উকিলে পরশুদিন রাত্রে কইরা আপনারা তো প্রথম সাক্ষী চুরাইলাল সে তো মারা গেছে। এই দেখেন আমাদের আরেকটা সাক্ষী যখন আমার রায়হানরে মারে
তখন কুদরতুল্লাহর দোতলার উপরে তাকে মেস কোয়ার্টার থেকে শুনছিলেন হাসান নামে একজন, আমার রায়হান সারা রাজ্যে চিৎকার করছিলেন, সেইটা শুনছেন। এই হাসান এখন সিলেট পালিয়েছে, কারণ তারে হুমকি দেওয়া হচ্ছে বারবার, কে বা কারা তারে বারবার হুমকি দেওয়া হচ্ছে, যার কারণে সে বয়ে সিলেট থেকে সে পালিয়ে গেছে। তাহলে এই যে আমাদের আরও সাক্ষী আছে সিএনজির ড্রাইভাররা, এরাও কিন্তু বয়ে পাচ্ছে, কিংবা